আজকে আমরা এমএস অ্যাক্সেসের সেকেন্ড ক্লাস শুরু করছি এবং সেকেন্ড ক্লাসে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা এখানে আলোচনা করব। আগের ক্লাসে কিভাবে এখানে টেবিল এন্ট্রি করতে হয়, ফিল্ড নেম দিতে হয়, সমস্ত কিছু বলেছিলাম আমি। এই ক্লাসে আমি কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি। এমএস অ্যাক্সেসে উইজার্ড বলতে কি বোঝো? যে উইজার্ড জিনিসটা কি এমএস অ্যাক্সেসে? না, উইজার্ড হলো অ্যাক্সেসের এমন একটা বৈশিষ্ট্য যেখানে আগের থেকে বিভিন্ন বিষয়ভিত্তিক টেবিল তৈরি করা থাকে, যার সাহায্যে ইউজার বা ব্যবহারকারী সহজেই নিজের পছন্দ মতো টেবিল ডিজাইন করে সেখানে ডাটাটা এন্ট্রি করতে পারে। ওকে, এই যে এটা উইজার্ড, এখানে আমি আগের দিন নিজের থেকে টেবিল তৈরি করা শিখিয়েছিলাম। তখন আমরা কোথায় জানতাম? ব্ল্যাঙ্ক ডাটাবেস। কিন্তু আমি যদি এখানে যাই, আমি অ্যাসেটস এন্ট্রি করব, অ্যাসেটসে ওকে করলাম, তো অ্যাসেটসের একটা কিন্তু ফিল্ড আমার তৈরি হয়ে গেল। এই বিষয়গুলো আর কি। অ্যাক্সেসটা খুলে রাখি। সেটা হচ্ছে উইজার্ডটা কি না, এমএস এক্সেল উইজার্ড হচ্ছে তাহলে এমন একটা বিষয় বা উইজার্ড এমন একটা বৈশিষ্ট্য যেখানে কি থাকে না, বিষয়ভিত্তিক টেবিল তৈরি করা থাকে। হ্যাঁ, আগের থেকেই টেবিলগুলো তৈরি করা থাকে। সেটা এমপ্লয় টেবিল হতে পারে, সেটা স্টুডেন্ট টেবিল হতে পারে, সেটা ইভেন্ট টেবিল হতে পারে, সেটা স্টক এন্ট্রি টেবিল হতে পারে, যে কোনো বিভিন্ন বিষয়ভিত্তিক টেবিলগুলো থাকে এবং যার সাহায্যে ইউজার বা ব্যবহারকারী নিজেই তার পছন্দ মতো ওই টেবিল সিলেক্ট করে বা টেবিল ডিজাইনটাকে সিলেক্ট করে ডাটা এন্ট্রি করতে পারে। এটাই হচ্ছে এমএস অ্যাক্সেসে উইজার্ড। এই কোশ্চেনটা অনেকবার এসে থাকে। ওকে, নেক্সট হচ্ছে মেমো ডাটা টাইপ। এমএস অ্যাক্সেসে মেমো ডাটা টাইপের কাজ কি? মেমো ডাটা টাইপের কাজ আমি বলেছিলাম, ওই আগের দিন যখন আমরা এন্ট্রি করব, আগের দিনে আমি তোমাদের যে এন্ট্রি করা শিখিয়েছিলাম, আমরা এই টেবিলটা এন্ট্রি করে যে ফিল্ড নেমের পরে ডাটা টাইপটা দিই, মেমো ডাটা টাইপ। তাহলে মেমো হচ্ছে এক ধরনের ডাটা টাইপ। এটা কি কাজ কি না, ডেটাবেসের মেমো ফিল্ডটি টেক্সটের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়। টেক্সট ফিল্ডে যে ব্যক্তি বা বস্তু বা প্রতিষ্ঠানের তথ্য রাখা হয় সে সম্পর্কে যদি আমরা অতিরিক্ত কোনো তথ্য রাখি, আমি এখানে লিখলাম নেম, হয়তো আমি এখানে নেম করলাম, এই ডাটা ফিল্ডটা আমাদের এই যে টেক্সট করলাম। এইরকম যদি আমি ওই ব্যক্তির বা কোনো প্রতিষ্ঠানের যদি নাম হয়, এখানে কোনো প্রতিষ্ঠানের নাম হলো, তো ডিটেলস আমরা যদি এন্ট্রি করতে চাই, তখন এখানে কিন্তু ডাটা টাইপটা আমরা করব মেমো। অর্থাৎ এটা টেক্সট ফিল্ডের পরিপূরক হিসাবে কাজ করবে। কারণ টেক্সট ফিল্ডে কি হয়, ব্যক্তির নাম, হ্যাঁ, তারপর হচ্ছে কোনো বস্তু বা প্রতিষ্ঠানের এই সমস্ত তথ্য রাখা হয়। সেই জন্য এই নেম ফিল্ড আমরা ডাটা টাইপ দিয়েছি টেক্সট, আমি আগের দিন বলেছিলাম। তাহলে এই যে ব্যক্তি বা বস্তুর বা কোনো প্রতিষ্ঠানের যদি তথ্য রাখা হয়, তথ্য মানে অনেকটা প্রয়োজন হবে, সেক্ষেত্রে কিন্তু তখন এই ডাটা টাইপটা টেক্সট হবে না, তখন হয়ে যাবে মেমো ডাটা টাইপ। ওকে, তাহলে উইজার্ড কি না, উইজার্ড হলো এমন একটা জায়গা এমএস অ্যাক্সেসের যেখানে আমরা বিভিন্ন ধরনের বিষয়ভিত্তিক টেবিল আগের থেকেই তৈরি করা থাকে। ব্যবহারকারীরা সেখান থেকে টেবিল ডিজাইন সিলেক্ট করে নিজের পছন্দ মতো ডাটা এন্ট্রি করতে পারে। আর মেমো ডাটা টাইপ হচ্ছে এটা টেক্সট ফিল্ডের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়। টেক্সট ফিল্ডে যে ব্যক্তি বা বস্তু বা প্রতিষ্ঠানের তথ্য রাখা হয় সেই সম্পর্কে যদি বর্ণনা ভিত্তিক বা বর্ণনামূলক কোনো অতিরিক্ত তথ্য রাখার প্রয়োজন থাকে, তখন আমরা মেমো ডাটা টাইপ ইউজ করব। ওকে, নেক্সট কোশ্চেন আমরা আসছি যে এমএস অ্যাক্সেসে ডিফল্ট ডাটা টাইপের নাম কি? ডিফল্ট ডাটা টাইপ যেটা থাকে এমএস অ্যাক্সেসে সেটা হচ্ছে টেক্সট ডাটা টাইপ।
অনেক এই যে মেমো যেমন ডাটা টাইপ, ঠিক তেমনি একটু আগে দেখালাম টেক্সট ডাটা টাইপ। তাহলে যদি কোয়েশ্চেন আসে আমার যে এমএস অ্যাক্সেসের ডিফল্ট ডাটা টাইপের নাম কি, আমরা লিখবো টেক্সট। আচ্ছা, এমএস অ্যাক্সেস এই যে টেক্সট ফিল্ডের লেন্থটা কত? টেক্সট ফিল্ড হচ্ছে 255। এমএস অ্যাক্সেসে টেক্সট ফিল্ডের সর্বাধিক লেন্থটা হচ্ছে 255। এই পর্যন্ত ক্যারেক্টারটা নিতে পারবে, তার বেশি কিন্তু নিতে পারবে না। এর বেশি হলে আমাদের তখন মেমো ডাটা টাইপের, বললাম বর্ণনা ভিত্তিক আলোচনা। টেক্সট ফিল্ডের হাইয়েস্ট লেন্থ হচ্ছে 255। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আরও আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব এখানে। এই রকম যদি কোশ্চেন একটা এসে থাকে, মন দিয়ে তোমরা একটু শুনবে। এমএস অ্যাক্সেস একটা টেবিল, স্টুডেন্ট টেবিল নামে একটা টেবিল তৈরি করতে বলেছে, এবং ডিজাইন ভিউতে তৈরি করা ধাপগুলো লিখতে বলেছে, এবং এই টেবিলের দুটি ফিল্ডের ডাটা টাইপ সহ, অর্থাৎ একটা স্টুডেন্ট টেবিল ক্রিয়েট করতে বলেছে এমএস অ্যাক্সেসে। এই ধরনের কোশ্চেন এসে থাকে যে এমএস অ্যাক্সেসে আমরা কীভাবে একটা টেবিল ক্রিয়েট করা যাবে। প্রথম থেকে আমি আরেকবার দেখিয়ে দিই। আমরা এই 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 জিনিসটা তো পাই। এবার ক্রিয়েটে যাবে, টেবিল ডিজাইনে যাবে, গেলাম, ফিল্ড নেম আর ডাটা টাইপ লিখে দাও। আমি দিলাম স্টুডেন্ট নেম, ডাটা টাইপ টেক্সট, রোল, অর্থাৎ আমি দিয়ে দিলাম এটা নাম্বার। দেখো ডিফল্ট ডাটা টাইপ সবসময় টেক্সট আসছে না, ডাটা টাইপ বলা হয়েছিল ডিফল্ট। বাস, দিয়ে এখানে গিয়ে আমরা কী করে দেবো, সেভ করে দেবো। এই যে টেবিল 2, ওকে। এবার যেই টেবিল 2তে ক্লিয়ার করবো, এই দেখো স্টুডেন্ট নেম একটা ফিল্ড নেম হয়ে গেল, রোল নাম্বার। এবার পরপর আমরা যখন এন্ট্রি করব, সেই নামগুলো কিন্তু অটোমেটিক আসবে। তাহলে এইভাবে কি বললাম, জাস্ট ক্রিয়েটে যেতে হবে, টেবিল ডিজাইনে ক্লিক করবে, করার পর ওই ফিল্ড নেমগুলো দিবে। ফিল্ড নেম সেটা নেম হতে পারে, রোল নম্বর হতে পারে, দিয়ে তারপর তার ডাটা টাইপগুলো সিলেক্ট করতে হবে। তারপরে ওই সেভ সেভ করতে গিয়ে ওকে করলেই আমাদের এই এই টেবিলটা সেভ হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। এমএস অ্যাক্সেসের একটি ফিল্ডে ইনপুট মাস্ক ব্যবহার করা হয় কেন? একটা কোশ্চেন আছে, এমএস অ্যাক্সেসের একটি ফিল্ডে ইনপুট মাস্ক ব্যবহার করা হয় কেন? ইনপুট মাস্ক, ইনপুট মার্কস ব্যবহার করা হয় কেন? ডাটাবেসে ডেটা এন্ট্রি প্যাটার্নের সীমাবদ্ধতা রক্ষার জন্য ইনপুট মার্কস ব্যবহৃত হয়, এবং এতে এর সাহায্যে ডেটা এন্ট্রি অনেক সহজ হয়। কী বললাম তাহলে, না ডাটাবেসের ডাটা এন্ট্রির যে প্যাটার্ন, এর প্যাটার্নের সীমাবদ্ধতা রক্ষার জন্য ইনপুট মার্কস ব্যবহৃত হয়, এবং এটির সাহায্যে ডাটা এন্ট্রি সহজ হয়। হচ্ছে এমএস অ্যাক্সেস একটি ফিল্ড অর্থাৎ একটি কলাম ডিলিট করার ধাপগুলি লেখো। এই যে কলাম বা ফিল্ড ডিলিট করার ধাপ, না যে টেবিলটা থেকে আমি ফিল্ডটা ডিলিট করতে চাইবো, অর্থাৎ সেই নির্দিষ্ট ডাটাবেসটি ওপেন করতে হবে। এরপরে নেভিগেশন পেন থেকে নির্দিষ্ট টেবিলটির ওপর মাউসের রাইট ক্লিক করে ডিজাইন ভিউ অপশনটি সিলেক্ট করতে হবে। রাইট ক্লিক করে যে আমি আমি ডাটাবেসটা সিলেক্ট করলাম, টেবিল, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ডিজাইন ভিউতে যাব, ডিজাইন ভিউ অপশানে গেলাম, ডিজাইন ভিউ অপশানে গেলাম। এরপর যে ফিল্ডটিকে ডিলিট করতে হবে সেটি সিলেক্ট করে, তো যে ফিল্ডটাকে ডিলিট করবো সেটি সিলেক্ট করলাম, করে মাউসের ওপর কী করতে হবে বলেছে, রাইট ক্লিক। মাউসের ওপর রাইট ক্লিক করলে ডিলিট
রো অপশনটিতে ক্লিক করতে হবে, ডিলিট রো অপশনে ক্লিক করলাম, দেখো ডিলিট হয়ে গেল। এবার আমি এটাকে সেভ করে দিলাম। তাহলে এখন আমার এই টেবিলটা কিন্তু একটাই ডাটা টেবিল রইল। ওকে, কোশ্চেনটা আমার কি আছে আরেকবার বলে দিচ্ছি, যে এমএস অ্যাক্সেসের একটি ফিল্ড মানে কি কলাম ডিলিট করার ধাপগুলি লেখো। তাহলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমি একটা টেবিল তৈরি করছি। দেখো, ক্রিয়েট টেবিল ডিজাইন, আমি এখানে তো ফিল্ড নেম দিলাম স্টুডেন্ট নেম, এটা করলাম টেক্সট, অ্যাড্রেস টেক্সট, ফোন নম্বর, এটা দিলাম হয়তো নাম্বার। এটাকে সেভ করব, সেভ করলাম, স্টুডেন্ট টেবিল নাম দিতে পারো, ওকে করলাম, ইয়েস করলাম, স্টুডেন্ট টেবিল নাম হয়ে গেল। কোশ্চেনটা আছে এই যে এই টেবিলটা ডি থেকে ফিল্ড এন্ট্রি করতে শিখে গেলে এরপর এন্ট্রি করে দেবে। ডিলিট কি করে করবে, তাহলে ডবল ক্লিক, কি বললাম, রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে কোথায় যাবে, ডিজাইন ভিউ, ডিজাইন ভিউ তো আছোই, টেবিলটা ডবল ক্লিক করে, এই তো ফিল্ড, এই তো টেবিলটা তৈরি হলো আমার। এরপর কি স্টুডেন্ট টেবিলে রাইট ক্লিক করব, করে কোথায় যাব, ডিজাইন ভিউ অপশনে যাব, সেখান থেকে ধরো আমি ফোন নাম্বার এই ফিল্ডটাকে ডিলিট করতে চাইছি, এখানে রাইট ক্লিক করতে হবে, আগে ক্লিক করতে হবে অর্থাৎ সিলেক্ট করতে হবে, দিয়ে রাইট ক্লিক করতে হবে, করে ডিলিট রোতে যাও, ওটা ডিলিট হয়ে যাবে, এখানে সেভ করে দাও। ওকে, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম, আশা করছি পারবে। সিলেক্ট কোয়ারি আর ক্রস ট্যাব কোয়ারির মধ্যে পার্থক্য, এটা এসে থাকে। কোশ্চেনটা হচ্ছে সিলেক্ট, SELECT, সিলেক্ট কোয়ারি QUERY অ্যান্ড ক্রস CROSS ক্রস ট্যাব কোয়ারি QUERY, এদের মধ্যে পার্থক্য। সিলেক্ট কোয়ারি কিনা এক বা একাধিক টেবিল থেকে, সিলেক্ট কোয়ারির ক্ষেত্রে একটি বা এর বেশি, এক বা একাধিক টেবিল থেকে রেকর্ড অ্যাক্সেস করা যায়। আর ক্রস ট্যাবের ক্ষেত্রে কি বলবো, না টেবিলের রেকর্ডগুলির মধ্যে বিভিন্ন ধরনের গাণিতিক এবং যৌক্তিক, ম্যাথামেটিক্যাল এবং লজিক্যালি অপারেশনগুলো করা যায়। আরেকবার বলছি, সিলেক্ট কোয়ারির ক্ষেত্রে বলছি এক বা একাধিক টেবিল থেকে রেকর্ড অ্যাক্সেস করা যায়, এক বা একাধিক টেবিল থেকে রেকর্ড অ্যাক্সেস করা যায়। আর ক্রস ট্যাব কোয়ারির ক্ষেত্রে টেবিলের রেকর্ডগুলির মধ্যে আমরা বিভিন্ন ধরনের গাণিতিক এবং যৌক্তিক অপারেশনগুলো করতে পারি। আচ্ছা, আর কি 2 নম্বর বলবো, না সিলেক্ট কোয়ারির মাধ্যমে যে তথ্যটা আমরা পাই, অর্থাৎ প্রাপ্ত তথ্য ডাটা শিটের ভিউতে দেখা যায়। সিলেক্ট কোয়ারির মাধ্যমে প্রাপ্ত তথ্য ডাটা শিট ভিউতে দেখা যায়, আর ক্রস ট্যাব কোয়ারির মাধ্যমে প্রাপ্ত তথ্য গ্রিডের মাধ্যমে দেখা যায়। এই দুটো বললেই যথেষ্ট। তাহলে সিলেক্ট কোয়ারির ক্ষেত্রে এক বা একাধিক টেবিল থেকে রেকর্ড অ্যাক্সেস করা যায়, আর ক্রস ট্যাব কোয়ারির ক্ষেত্রে ওই টেবিলের রেকর্ডগুলির মধ্যে বিভিন্ন ধরনের গাণিতিক এবং যৌক্তিক অপারেশনগুলো করা যায়। সিলেক্ট কোয়ারি থেকে যে তথ্যগুলো পাই আমি, প্রাপ্ত তথ্য যে আমরা পাই, তা ডাটা শিট ভিউতে দেখা যায়। আর ক্রস ট্যাবের ক্ষেত্রে প্রাপ্ত তথ্য কোথায় পাওয়া যায়, গ্রিডে। এটা হচ্ছে ডাটা, প্রাপ্ত তথ্য ডাটা শিট ভিউতে দেখা যায় সিলেক্ট কোয়ারির ক্ষেত্রে, আর ক্রস ট্যাব কোয়ারির ক্ষেত্রে প্রাপ্ত তথ্য হচ্ছে গ্রিডের মাধ্যমে দেখা যায়। এর আমরা এমএস অ্যাক্সেসের খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করছি এগুলোতে তোমাদের কোনো অসুবিধে হবে না। আরও কিছু কোশ্চেন রয়ে গেল চ্যাপ্টারে, যেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।